হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তারপরে কি অবস্থা আপনাদের? কেমন কাজকাম চলতেছে? আচ্ছা বন্ধু, বলেন তো, আপনি যদি একটা কথা একজনের কাছে বিশ্বাস করিয়া বলেন, ধরেন আপনার ভিতরে একটা কথা ঘুরপাক খাইতেছে, তখন এই কথাটা অন্যজনের সাথে শেয়ার করলে মনটা একটু হালকা হয়। আর সেই কথাটা যদি যার কাছে বিশ্বাস করে আপনি বলছেন, সে যদি এই কথাটা আরেকজনের কাছে বিক্রি করে বইলে দেয়, তাহলে কথা কওয়ার কোনো মূল্য থাকে? সাবধান। সমাজে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আহ, এলাকায় প্রত্যেকটা সমাজে প্রত্যেক ধরনের লোক আছে। দেশে কোন বিদেশে কোন যেখানে কোন সব জায়গায় নিজের গোপন কথা কখনো বলবেন না। তারা বিশ্রাইতেছে আপনার কোন জায়গায় দুর্বলতা পায়, আপনার থেকে কথা কিনে নিবে, কিনে নিয়ে তারা বিশ্লেষণ করে দেখবো যে কোন কথায় আপনার দুর্বলতা আছে, তখন আপনাকে গলা চিপে ধরবে, সংসারে অশান্তি লাগাইবে, পারিবারিকভাবে অশান্তি লাগাইবে। এই জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকবেন। নিজের গোপন কথা, এমন কিছু কথা আছে নিজের কথা নিজের স্ত্রীকে বলা যাবে না, বাবা মাকে বলা যাবে না, অন্যজনের বলা কি দরকার? যে কথা নিজের স্ত্রীর বলা যায় না, মা বাবার বলা যায় না, অথচ অন্যজনটা বলি সেই কথাই বিক্রি হয়, তখন আপনাদের পারিবারিক সমস্যা হয়, সংসারে অশান্তি হয়। এটা কেন বললাম জানেন? আমি বুকের ভুগতি হয়েছি, তার কারণে বললাম। কোনো সময় বলবেন না, নিজের কথা নিজের ভিতরে রাখবেন, কারো বুঝতে দিবেন না, আর বলবেনও না। আপনি আপনার সিদ্ধান্ত যে অটল থাকবেন, আপনার গন্তব্য থাকবে উপরের দিকে। আপনি কীভাবে আস্তে 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 উপরে উঠবেন, সেটা সত্যভাবে হোক, মিথ্যার দরকার নাই। কিন্তু আপনি কী করবেন না করবেন, আপনার উদ্দেশ্য কী, আপনার গন্তব্যটা কী, এগুলো কারো কাছে শেয়ার করবেন না। বলবেন না আমি এত টাকা কামাই করি, এত টাকা করি, এটা করি সেটা করি, এগুলো মানুষের কাছে বলা দরকার নাই। আপনি বলবেন কথার কথা আমি 5 টাকা কামাই করি, তারা আপনার সংসারে আপনার ফ্যামিলি বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে বা আপনার এই কাছের লোকের কাছে কাম করে 12 টাকা প্যাস লাগাই দিব। বলবেন না কখনো। নিজের গোপন কথা কারো কাছে বলবেন না। আচ্ছা যাক, আরেকটা গেল, কিছু কথা আপনি একটা বিশ্বাস করে বললেন, সমাজে কয়েক ধরনের লোক আছে কথা বলে তারা বিক্রি করে, যে হ্যাঁ এটা কইছে তোর নামে, হ্যাঁ এটা কইছে, এগুলা কইয়া একটা মনোমালিন একটা ঝগড়া সৃষ্টি করার একটা ব্যবস্থা করে দেয়। তো এগুলা কেন বললাম? আমি নিজেই ভুগন্তি ভুগছি, তার কারণে এখন সিদ্ধান্ত নিছি যে নিজের ভিতরের কথা নিজের ভিতরে থাকবে। আমার গন্তব্য একটাই, আমি যেদিকে যাইবার চাই আমার আল্লাহ পাক যেন আমাকে সেদিকে রহমত নাজিল করে, এটাই বাস্তব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, রং ভিডিও, তো আপনারা দোয়া করবেন আমার জন্য। আর আমি ভিডিওটা ইউটিউব চ্যানেলে ছাড়বো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।